হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবাংলার নদ নদী। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে আপনারা যদি আমার চ্যানেলটিকে রেগুলারলি ফলো করেন তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য খুব একটা কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গে জীবনরেখা কোন নদীকে বলা হয়? পদ্মা নদী, ভাগীরথী নদী, দামোদর নদী, ময়ূরাক্ষী নদী। সঠিক উত্তরটি হল বি, ভাগীরথী নদী। দ্বিতীয় প্রশ্নটি হল, মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? অজয়, দামোদর, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা। সঠিক উত্তরটি হল বি, দামোদর নদী। তৃতীয় প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ভাগীরথী নদী, পদ্মা নদী, তিস্তা নদী, মহানন্দা নদী। সঠিক উত্তরটি হল এ, ভাগীরথী নদী। চতুর্থ প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত ভাগীরথী নদীর দৈর্ঘ্য কত? 260 কিলোমিটার, 270 কিলোমিটার, 280 কিলোমিটার, 290 কিলোমিটার। সঠিক উত্তরটি হল এ, 260 কিলোমিটার। পঞ্চম প্রশ্নটি হল, 1962 থেকে 70 সালের মধ্যে নির্মিত ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত? মহানন্দা নদী, অজয় নদী, দামোদর নদী, গঙ্গা নদী। সঠিক উত্তরটি হল ডি, গঙ্গা নদী। ষষ্ঠ প্রশ্নটি হল, বল্লাল সেনের নৈহাটি লিপিতে ভাগীরথীকে কি নামে অভিহিত করা হয়েছে? সুরসরিত অর্থাৎ স্বর্গীয় নদী, দেবতাদের নদী, গঙ্গার বাহক নদী, পবিত্র নদী। সঠিক উত্তরটি হল এ, সুরসরিত অর্থাৎ স্বর্গীয় নদী। সপ্তম প্রশ্নটি হল, হুগলি নদীর ধারে অবস্থিত কলকাতা বন্দর বর্তমানে ভারতের কততম বন্দর? প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, চতুর্থতম। সঠিক উত্তরটি হল সি, তৃতীয়তম। অষ্টম প্রশ্নটি হল, হাওড়া ব্রিজের অপর নাম কি? বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু, বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু। সঠিক উত্তরটি হল বি, রবীন্দ্র সেতু। নবম প্রশ্নটি হল, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তিস্তা নদী, দামোদর নদী, অজয় নদী, ময়ূরাক্ষী নদী। সঠিক উত্তরটি হল বি, দামোদর নদী। দশম প্রশ্নটি হল, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার টোরের নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? অজয় নদী, দামোদর নদী, সুবর্ণরেখা নদী, ময়ূরাক্ষী নদী। সঠিক উত্তরটি হল বি, দামোদর নদী। 11 নম্বর প্রশ্নটি হল, বরাকার, কোনার, উশ্রী, বোকারো ইত্যাদি কার উপনদী? দামোদর নদী, ময়ূরাক্ষী নদী, অজয় নদী, তিস্তা নদী। সঠিক উত্তরটি হল এ, দামোদর নদী। 12 নম্বর প্রশ্নটি হল, দ্বারকেশ্বর নদ এবং শিলাই নদীর মিলিত প্রবাহকে কি নামে ডাকা হয়? রূপনারায়ণ, কংসাবতী, শিলাবতী, সুবর্ণরেখা। সঠিক উত্তরটি হল এ, রূপনারায়ণ। 13 নম্বর প্রশ্নটি হল, দক্ষিণবঙ্গের কোন নদীটি ইলিশ মাছের জন্য বিখ্যাত? অজয় নদী, দামোদর নদী, রূপনারায়ণ নদী, কংসাবতী নদী। সঠিক উত্তরটি হল সি, রূপনারায়ণ নদী। 14 নম্বর প্রশ্নটি হল, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে কোন নদীর জন্ম হয়েছে? দামোদর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, অজয়। সঠিক উত্তরটি হল সি, রূপনারায়ণ।
15 নম্বর প্রশ্নটি হল, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? অজয় নদী, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী। সঠিক উত্তরটি হল সি, রূপনারায়ণ। 16 নম্বর প্রশ্নটি হল, দামোদরের একটি শাখা নদীর নাম হল মুন্ডেশ্বরী নদী, বরাকার নদী, কোনার নদী, অজয় নদী। সঠিক উত্তরটি হল এ, মুন্ডেশ্বরী নদী। 17 নম্বর প্রশ্নটি হল, দামোদরের প্রধান উপনদী কোনটি? মুন্ডেশ্বরী, বরাকর, ব্রাহ্মণী বা কালিন্দী, কংসাবতী। সঠিক উত্তরটি হল সি, ব্রাহ্মণী বা কালিন্দী। 18 নম্বর প্রশ্নটি হল, কংসাবতী ও কোলেঘাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ নদী, মুন্ডেশ্বরী নদী, কালিন্দী নদী, হলদি নদী। সঠিক উত্তরটি হল ডি, হলদি নদী। 19 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? তিস্তা নদী, ভাগীরথী নদী, দামোদর নদী, অজয় নদী। সঠিক উত্তরটি হল সি, দামোদর নদী। 20 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? দামোদর নদী, তিস্তা নদী, অজয় নদী, মুন্ডেশ্বরী নদী। সঠিক উত্তরটি হল বি, তিস্তা নদী। 21 নম্বর প্রশ্নটি হল, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তিস্তা, জলঢাকা, রায়ডাক, সংকোষ বা সুবর্ণকোষ। সঠিক উত্তরটি হল ডি, সংকোষ বা সুবর্ণকোষ। 22 নম্বর প্রশ্নটি হল, কোন নদী মুর্শিদাবাদকে বাগড়ি ও রাঢ় নামে দুই ভাগে ভাগ করেছে? দামোদর নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী, অজয় নদী। সঠিক উত্তরটি হল সি, ভাগীরথী নদী। 23 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর অংশ কয়টি জেলা সীমানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 7টি, 8টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি হল বি, 8টি। 24 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? হলদি নদী, রূপনারায়ণ নদী, সুবর্ণরেখা নদী, কংসাবতী নদী। সঠিক উত্তরটি হল সি, সুবর্ণরেখা নদী। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? জলঢাকা নদী, সংকোষ নদী, রায়ডাক নদী, কালজানি নদী। সঠিক উত্তরটি হল বি, সংকোষ নদী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।